এই মাত্র একটা পার্সেল এলো, অনেকদিন আগেই অর্ডার দিয়েছি, সব এখন ঢুকছে। মানে আমি বললাম না আমি বাড়িতে ছিলাম না, তখনও অনেক পার্সেল এসেছিলো, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন একটা পার্সেল এসছে, এটা খুব দরকার ছিল। আমি অনেক খুঁজেছি, ওখানে দেশে গিয়েও আমি খুঁজেছি, ওখানে পাইনি। বিশ্বাস করো আমার ফোন কভারটা একদম খারাপ হয়ে গেছে। মানে আমার মেয়ে তো সাইড থেকে তুলে 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 ছিঁড়ে দিয়েছে। তো এই ফোন কভারটা আমি নিয়েছি, দেখো। তো চলো, A few moments later. আমি একটু সিম্পলের মধ্যেই পছন্দ করি। আমার আগের ফোন কভারটা আমার যদি না খারাপ হয়ে যেত, আমি সে ওটাকে চেঞ্জ করতাম না। এটা ভালোই এসছে, খারাপ না। আমি এর থেকে মানে আমি এরকমই সমস্ত কিছু পেয়েছি, মানে এর থেকে ভালো একটু পুতুল টুতুল ধরনের ওরকম কিছু পেলাম না। গড়িয়াহাটে, আমি তো প্রত্যেকবার গড়িয়াহাট থেকেই কিনি, বিশ্বাস করো। আমার আগে আমি যে কটা ফোন কভার কিনেছি গড়িয়াহাট থেকেই কিনেছি, বাট যাক ভালো এসছে। আমার কাজ চলে যাওয়ার মতো হলেই হলো। এটার দাম নিয়েছে হচ্ছে 176 টাকা, 176 দাম নিয়েছে। এটা হয়তো গড়িয়াহাটে গেলে বার্গেনিং করে আমি 150 টাকায় পেতাম। বার্গেনিং করার মাস্টার না আমি। তো চলো, যাই হোক, বাড়িতে বসে পার্সেলগুলো নিচ্ছি, আরও আসবে, আরও পার্সেল আসবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর আমি বেশিরভাগই ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে কিনি, প্রোডাক্ট ভালো আসে আমার। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার চ্যানেল থেকে তোমরা বুঝতে পারবে কোনো প্রমোশনাল ভিডিও না। চলো দেখা যাক, ফোন কভারটা লাগিয়ে তারপর তোমাদের দেখাই। হ্যাঁ, একদম সেটেই আছে ফোন কভারটা, এই দেখো। আর আগের ফোন কভারটা দেখো কি করে দিয়েছে, মানে প্রচণ্ড আনসেফ হয়ে গেছিল। তো এখন স্মোটার লুকটা চেঞ্জ হয়েছে, বলো। ভালোই লাগছে। তো চলো, কারণ ফোন কভারটা একদম খারাপ হয়ে গেছিলো, দেখে বুঝতেই পারছো, কোনো কাজের না। 1.5 বছর হয়েছে আমি ইউজ করছি ফোন কভারটা, আজকে 1.5 বছর পর চেঞ্জ করেছি। কেমন লাগছে জানাবে অবশ্যই। এই বৃষ্টি হচ্ছে, খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। আর তার সাথে বসেছি হচ্ছে কালকে যে চপটা করেছিলাম, তো 3 পিস ছিল, তো মা মেয়েতে বসে এই যে গরম গরম চপটা ভেজে নিয়েছি। আর তার সাথে হচ্ছে চা। আবার কি চাই বলো তো, ব্যাস এই বৃষ্টিতে জমে যাচ্ছে সন্ধ্যাটা। তো বৃষ্টি হচ্ছে, টিভি তো ছাড়া যাবে না, তো চা আর চপ এনজয় করছি। চলো। 1 hour later. তো দেখো, এখানে রাত্রিবেলা বানাচ্ছি হচ্ছে চাউমিন ডিনারে। চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে তারপরে সব রকম সবজি আমি ছেড়ে দিলাম। আচ্ছা, তোমাদের এই গ্যাস ওভেনটা তো আমাদের দেখানোই হয়নি, আমি আর ভিডিও করতে পারিনি তখন, যখন গ্যাস ওভেনটা এসছে তখন আমি এখানে ছিলাম না, দেশে ছিলাম। তো এই গ্যাস ওভেনটা রিসেন্ট আমি কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। এটা 3 বার্নারে, আর এটা হচ্ছে কিচেনার কিনেছি। তো খুব সুন্দর গ্যাস ওভেনটা। তো চলো রেসিপিতে ফিরে আসি। এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো কেটে সমস্তটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ডিম ভাজা ভাজা হয়ে আসতেই ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা একেবারে সবজির সাথেই ভেজে নিলে না ভালো টেস্ট আসে। তো দেখো, এখানে ডিমটা ফাটিয়ে তারপরে নুন দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে এগ চাউমিনই করবো, কারণ সেদিনকার চিকেন ছিল না, শুধু এগ চাউমিনই করছি। আর কোনো রকম কোনো কালার দেবো না, মেয়ে বলেছে একদম সাদা মানে হোয়াইট চাউমিন খাবে, তার জন্য কোনো রকম কোনো কালার না দিয়ে দেখো চাউমিনটা করেছি। শুধু অল্প করে একটু ভিনিগার দিয়েছি আর গোলমরিচ গুঁড়োতে চাউমিনটা করেছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। আর চাউমিনটা তেমনই টেস্টি হয়েছে খেতে, ব্যাস। তো এই যে সার্ভ করে নিলাম, 3 জনে এবার খেয়ে নেবো ডিনারটা, রাতের ডিনারটা। তো চলো, ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।